তাহলে এই যে 12 রবিউল আউয়াল আসলে ব্রাহ্মণবাড়িয়ার দিকেও ছুটতে থাকে। কিছু লোক তো আগে ঘোষণা দিত এবছর সদরের মধ্যে শোডাউন দেবই দেব, বলতো না, যদিও পারতো না, কারণ পাবলিক তাদেরকে সাপোর্ট দিত না। যেই নেতাদের উপর কাঁধে ভর করে ডায়লগগুলো মারতো, নেতারাও তো পালিয়েছে, এখন কেউ দেশেই নাই আর কেউ গর্তের মধ্যে লুকিয়ে আছে। এই বছর কি হবে রে ভাই? এই বছর কার কান্দে ভর করে বলবে ব্রাহ্মণবাড়িয়ায় ছাড়াছাড়ি নাই, ব্রাহ্মণবাড়িয়া সদরে বা শোডাউন দেওয়া চাই চাই। তারপরও যদি বলে, আমি অনুরোধ রাখবো, যদি বলে তাহলে সবগুলো ভণ্ডকে শায়েস্তা করতে হবে। চলছে হিজরি বর্ষের 3 নম্বর মাস, যেই মাসের নাম রবিউল আউয়াল, যেই মাসের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় সম্পৃক্ত হয়ে আছে। এই মাসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। এই মাসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই মাসেই তার উপর প্রথম ওহী নাজিলের ধারা শুরু হয়েছে, যেটা স্বপ্নের মাধ্যমে ছিল। আল্লাহর নবীর উপর প্রথম ওহী আসতে শুরু করে স্বপ্নযোগে, লাগাতার 6 মাস এই সিলসিলা জারি থাকে। সহিহ বুখারীর মধ্যে প্রথম অধ্যায়ে এই হাদিস আছে, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রু'য়া সালিহাতু ফিন-নাওম ফাকানা লা ইয়ারা রু'য়া ইল্লা জাআত মিথলা ফালাকিস সুবহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই যে স্বপ্নযোগে ওহী আসতে শুরু করে, সেটাও শুরু হয় রবিউল আউয়াল মাসে। 6 মাস যাওয়ার পর কোরআন মাজিদের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতগুলো নাজিল হয় রমাদান মাসের লাইলাতুল কদরে। তাহলে লাইলাতুল কদরে কোরআন নাজিলের ধারা শুরু হয়েছে, তারও 6 মাস আগে ওহী নাজিলের ধারা শুরু হয়েছে, সেটাও এই রবিউল আউয়াল মাসে। তো এই রবিউল আউয়ালের সঙ্গে আল্লাহ রাসূলের জীবনের বড় বড় গুরুত্বপূর্ণ অনেক কিছু সম্পৃক্ত আছে। যেমন আল্লাহ রাসূলের এক পুত্রের নাম ছিল ইব্রাহিম। কি নাম? একদিকে ইব্রাহিম যেমন জাতির পিতা আলাইহিস সালাম, একইভাবে আল্লাহ রাসূল সেই জাতির পিতার নামে নিজের একটা পুত্রের নামও রেখেছিলেন ইব্রাহিম। এবং আল্লাহ রাসূলের অন্য পুত্রদের চাইতে সে একটু বেশি বয়স পেয়েছিল। অন্যান্য পুত্ররা একেবারে শৈশবেই ইন্তেকাল করেছিল, কিন্তু ইব্রাহিম যার নাম ছিল তিনি এতটুকু বড় হয়েছিলেন যে ঘোড়ায়ও চড়তে পারতেন। অবশেষে এই রবিউল আউয়াল মাসে তিনিও পৃথিবী থেকে বিদায় নিলেন এবং সেদিন ঘটনাক্রমে সূর্যগ্রহণ হলো। সূর্যগ্রহণ বোঝেন না? সূর্যগ্রহণ হওয়ার পর লোকে বলা বলে শুরু করলো যে আসমানে সূর্য কষ্ট পেয়েছে ইব্রাহিমের মৃত্যুতে, এজন্য সূর্যগ্রহণ হয়ে গেছে আসমানের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে এক জায়গায় জমা করলেন, জমা করে খুতবা দিলেন। নবী বললেন, শোনো, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতি। চাঁদ এবং সূর্য আল্লাহর নিদর্শনগুলোর মধ্য থেকে দুইটা নিদর্শন, এগুলো কারো জন্মের জন্য গ্রহণ লাগে না এবং কারো মৃত্যুর জন্য এগুলোতে গ্রহণ হয় না। তাহলে তোমাদের করণীয় হলো, যখনই আল্লাহর এই বিশেষ নিদর্শন দেখবা, তোমরা আল্লাহকে স্মরণ করবা, নামাজ পড়বা। এজন্য ইসলামের চন্দ্রগ্রহণেরও নামাজ আছে, যেটা ঘরে পড়া লাগে একা একা, কারণ চন্দ্রগ্রহণ তো আর দিনে হয় না, রাতে হয়। রাতে মানুষ ঘরে থাকে, সেখানে নামাজ আদায় করে নেবে। আর দিনের বেলা যখনই সূর্যগ্রহণ হয়, তখনই মুসলমান এক জায়গায় একত্রিত হয়ে ইমামের পেছনে ইক্তেদা করে নামাজ আদায় করবে। যদিও আমরা এমন এক কপাল পোড়া সমাজ, এই সুন্নতটাকে আমরা গলা টিপে মেরেই ফেলেছি। আমার জীবনে আমি নিজে বহুবার দেখেছি সূর্যগ্রহণ। যারা মুরব্বী আছেন, বয়স্ক মানুষ আছেন, এমনও থাকতে পারেন 10 বার 20 বার হয়তো দেখে ফেলেছেন সূর্যগ্রহণ। কিন্তু কবে এমন হয়েছে আমাকে বলেন যে সূর্যগ্রহণ যেই মাত্র শুরু হয়েছে, আর এখন পত্রপত্রিকার বরকতে আগেই জানা যায়। 2 দিন 4 দিন আগেই দেখবেন লেখালেখি শুরু হয়েছে, টেলিভিশনে রিপোর্ট করছে যে অমুক দিন সকাল এতটার সময় সূর্যগ্রহণ হবে। দরকার ছিল কি জানেন? আগেই মসজিদে মসজিদে এলান হবে, যখনই সূর্যগ্রহণ হবে সবাই মসজিদে আসবেন বা ময়দানে আসবেন, অমুক জায়গায় আসবেন, আমরা একসঙ্গে সূর্যগ্রহণের নামাজ পড়ব। কিন্তু এরকম এলান আমাদের মুসলিম সমাজে বলতে গেলে 2-1 জায়গা ছাড়া তেমন কোথাও হয় না। নবীর সুন্নতের খবর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে একটা একটা করে জানে আমরা মেরে ফেলছি এভাবে। অথচ ফিতনার জামানায় সুন্নত যে আঁকড়ে থাকে, রব্বুল আলামিন থেকে শহীদের সওয়াব দান করে।
তাহলে বলছিলাম যে রবিউল আউয়াল মাসের সঙ্গে আল্লাহর নবীর জীবনের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সম্পর্ক আছে। বলতে চাইলে এটা নিয়ে স্বতন্ত্র বয়ান করা যাবে। তো এজন্য রবিউল আউয়াল মাসকে বলাই হয় আর রাবিউন নাবাউই। রাবি মানে হলো বসন্ত। এই মাসে পৃথিবীর মধ্যে বসন্ত এসেছিল, ইসলামের ফুল ফুটেছিল, গোটা দুনিয়া আলোকিত হয়েছিল। তাহলে এই রবিউল আউয়াল মাস নিঃসন্দেহে মুসলমানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি। তবে যে কোনো জিনিস কিভাবে হেফাজত করতে হয়, কিভাবে পালন করতে হয়, এটাও কিন্তু শিখে নিতে হয়। আমরা হুকুম নেই আল্লাহর থেকে, তরিকা নেই নবীজির থেকে। এজন্য কালেমা পড়ি দুইজনের নামেই, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো বিধান মানব না। মানে বিধান নেব, হুকুম নেব কার থেকে? কিন্তু আল্লাহর হুকুম মানব কোন তরিকা দিয়ে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আল্লাহ বললেন আকিমুস সালাত, বান্দা যথাযথভাবে নামাজ আদায় করবি। কেমনে করব? আল্লাহ তুমি তো বললা না হাত কিভাবে বাঁধবো, রুকু কিভাবে করব, সেজদা কিভাবে হবে, কয় রাকাত করে পড়বো, শুরু করব কি দিয়ে, শেষ করব কি দিয়ে, ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, ভেতরের ফরজ কি, বাইরের ফরজ কি, তুমি তো কিছুই বললা না। খালি বললা নামাজ ঠিকঠাক ভাবে পড়তে, কিন্তু না শিখালে পড়বো আমি কিভাবে? নামাজ তো মন করা পড়া যায় না। ফজরের ফরজ নামাজ 4 রাকাত পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? আবার যখন আকাশে সূর্য ওঠে, যখন সূর্য ডোবে, যখন ঠিক মাথার উপরে থাকে, এই 3 টাইমে নামাজ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? ঈদের দিন কেউ যদি রোজা রাখে, কোরবানির দিন রোজা রাখে, সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে নামাজ পড়বে কিভাবে, আমল করবে কিভাবে? নবী বলেন উম্মত টেনশন নিও না, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো জাস্ট আমাকে অনুসরণ করো, সেভাবে নামাজ পড়ো। আল্লাহর এই আয়াতের উপর আমল হয়ে যাবে। আল্লাহ বললেন বান্দা সামর্থ্য থাকলে তোর উপর হজ ফরজ, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তুমি বললে হজ ফরজ, কোন মাসে করব, কোন তারিখে করব, আরাফায় কখন যাব, মিনায় কখন যাব, মাথা কখন হলক করব, কোন আমল দিয়ে শুরু করব, কোন আমল দিয়ে শেষ করব, তওয়াফ কিভাবে করব, কিছুই তো বললা না। খালি বললা হজ ফরজ, তাহলে হজ করবটা কিভাবে? নবী বলবেন উম্মত টেনশন নিস না রে, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে শিখে নে কিভাবে হজের বিধানের উপর আমল করতে হবে। তাহলে হুকুম নিতে হয় কার থেকে? কার থেকে? আল্লাহ হুকুম দেন, আর হুকুমটা কিভাবে পালন করতে হয় তরিকাকে শিখিয়ে দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারেন হুজুর নবী তরিকা শিখাবে, এটা কই পেলেন? আরে এটা আল্লাহর আয়াতেই পেয়েছি। আল্লাহ নিজে বলেন আনজালনা ইলাইকা যিকরা, হে রাসূল কোরআন তোমার উপর কেন নাজিল করেছি জানো? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, যাতে মানুষের সামনে এই নাজিল হওয়া কোরআন খুলে খুলে ব্যাখ্যা করে দিতে পারো। তাহলে কোরআন নাজিল করেছেন কে? ব্যাখ্যার দায়িত্ব দিয়েছেন কাকে? মন গড়া ব্যাখ্যা করলে চলবে না রে। এজন্য আলিফ লাম মিমের ব্যাখ্যা করেন না, পারলে দাঁড়িয়ে করেন যে এটাই ব্যাখ্যা, এর বাইরে ভিন্ন ব্যাখ্যা হতে পারে না। কোন বাপের বেটার সাহস আছে যে নিজের থেকে ধারণা করে এরকম একটাকে সুনিশ্চিত ব্যাখ্যা বলে চালিয়ে দেবে? কেউ ধারণা করে কিছু বললেও লাস্ট এই ফিনিশিং এ দেওয়া লাগে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর আসল অর্থ আল্লাহই ভালো জানে। কেন? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারাও বলতে বাধ্য হয়েছে আল্লাহকে, হে আল্লাহ আপনি যতটুকু ইলম শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কোনো ইলম নেই। তাহলে আল্লাহ নামাজ পড়তে বললেন, তরিকা শিখালেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হজ করতে বললেন, তরিকা শিখালেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নবীর নাম বলতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ জিহাদ করতে বললেন, তরিকা শিখালেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এভাবে প্রতিটা বিধান আল্লাহ নবী শিখালেন। এজন্যই নবীর জীবনকে বলা হয় জীবন্ত কোরআন। কানা খুলুকুহু আল কোরআন। আম্মাজান আয়েশাকে এসে এক তাবেঈ জিজ্ঞাসা করল, আম্মাজান নবীর জীবনাদর্শ কেমন ছিল একটু বলেন না? আম্মাজান বললেন, তুমি কি কোরআন পড়ো না? সে বলল, কোরআন তো পড়ি, আমি তো নবীর জীবনাদর্শ জানতে চাচ্ছি। এক বাক্যে বললেন, কানা খুলুকুহু আল কোরআন, আমার নবীর জীবনাদর্শ ছিল হুবহু কোরআন। তার মানে কোরআনে পাবেন যেই ইলম আল্লাহ নবীর জীবনে পাবেন সেই আমল, কোরআনে পাবেন যেই ইলম আল্লাহ নবীর জীবনে পাবেন সেই আমল আছে। ভূমিকায় দ্বিমত না থাকলে পরের কথায়ও দ্বিমতের সুযোগ থাকবে না। এবার আসেন আমরা কোরআনের একটা আয়াত নেই, যে আয়াতের সম্পর্ক এই মাসে, কারণ এই মাসে অনেক মৌসুমী নবী প্রেমিক পাওয়া যাবে। মৌসুমী নবী প্রেমিক বুঝেন? লাইলাতুল কদরে আসলে কিছু মৌসুমী মুসল্লি পাওয়া যায়, শবে বরাত আসলে কিছু মৌসুমী নামাজি পাওয়া যায়। অন্য সময়ে যারা ফরজও পড়ে না আর এই রাতে নফলও ছাড়ে না।
তাহলে এরকম কিছু মৌসুমী লোক যারা এক রাতে ছক্কা মারবে, এমন ছক্কা বল চলে যাবে বাউন্ডারির বাইরে, একেবারে সেটা কুড়িয়ে আনতে হবে রাস্তা থেকে, এরকম কিছু লোক আছে আর কি, একবারে মানে ঠেকিয়ে ঠেকিয়ে খেলবে সারা বছর, একদিন এমন মারা মারবে যে পুরো ম্যাচ নাকি সে জিতে নেবে। এমন কিছু পাগল আছে না এলাকায়? এমন লোকও আছে, সারা সপ্তাহ পাওয়া যাবে না, ঈদের দিন সবার আগে সবার সামনে এসে বসবে, খালি বসবেই না, নামাজ শুরু হওয়ার আগে তাকেও 5 মিনিট কথা বলতে দিতে হবে, কারণ তিনি ভিআইপি, তার অনেক পয়সা আছে, তার অনেক ক্ষমতা আছে। তো বেটা ঈদের নামাজ পড়বে ভালো কথা, অবশ্যই তুই যেটা পড়ছিস সেটার জন্য তোর শুকরিয়া, কিন্তু সারা বছর কি তোর মাসিক চলে? বুঝেন নাই? মানে সারা বছর যখনই বলা হয় আসো নামাজ পড়ো, হুজুর আমার কাপড় ঠিক নাই, কি বলে না এক শ্রেণী। আচ্ছা কেন কাপড় ঠিক থাকবে না? কাপড় যদি ঠিক থাকতে এত সমস্যা হয় আমাদেরকে বলো, আমরা প্যাড কিনে দেই, তাও অন্তত কাপড়টা ঠিক রাখো। সারা বছর যখনই বলবেন কাপড় ঠিক নাই, কাপড় ঠিক নাই, কাপড় ঠিক নাই। অদ্ভুত, যেই কাপড় পরে নামাজ পড়তে রেডি না, ওই কাপড় পরে মালাকুল মাউতের সঙ্গে দেখা করতে রেডি কিভাবে? এখন আজরাইল যদি তোর সামনে আসে, তোরে 5 মিনিট টাইম দিবে গোসল করে নেওয়ার জন্য, কাপড় বদলে নেওয়ার জন্য, এই অবস্থায় মরণ হলে কেমন মরণ হবে? আরে খাঁটি আল্লাহর বান্দা যারা, তারা সব সময় উজুর হালতে থাকে, ঘুমানোর সময় উজু করে ঘুমাতে যায়, মরণটা যাতে পবিত্র অবস্থায় উজুরত অবস্থায় হয়। সর্বদা যারা উজুতে থাকে, দিলের মধ্যে নূর চমকাতে থাকে, তো আল্লাহর বান্দা সর্বদা উজুর হালতে থাকতে না পারলে না পার, কাপড় ঠিক রাখা কি এমন কষ্টের কাজ? বলেন না, এটা কি এমন কষ্টের কাজ? ইচ্ছা থাকলেই তো উপায় হয়, তবুও নাকি কাপড় ঠিক থাকে না, এমন লোক দেশে আছে নাকি নাই? তো এরকম মৌসুমী কিছু ইবাদত বাংলাদেশে চলে, মনে করেন মৌসুমী দেশপ্রেমিক। মৌসুমী দেশপ্রেমিক বুঝেন? সারা বছর দেশের টাকা বাইরে পাচার করবে, সারা বছর এই জাতির রক্ত চুষে চুষে খাবে, আর বিভিন্ন দিবস আসলে ফুলের তোরা একটা হাতে নিয়ে গিয়ে খাঁটি দেশপ্রেমিক, খাঁটি মুক্তিযুদ্ধের চেতনার সৈনিক সাজবে। আরে এতই যদি তোর চেতনা থাকে, এতই যদি তোর প্রেম থাকে, দেশের জন্য কিছু কর, জনতার জন্য কিছু কর। যা করছিস সব তো নিজের জন্য আর ফ্যামিলির জন্য, দেশের জন্য তো কিছুই করছিস না। আরে যার কিডনি বেচলেও কোটি টাকা বের হবে না, ওর ব্যাংক ব্যালেন্সও বিদেশের ব্যাংক ব্যালেন্সে শত শত হাজার হাজার কোটি টাকা। তো এই টাকা কি তোরে আসমান থেকে ফেরেশতা এসে দিয়ে গিয়েছে? এগুলোও তো জনগণের থেকেই নিয়েছিস। তো এটা আবার কেমন দেশপ্রেম, যেটার মূলে হলো খালি পয়সা আর পয়সা? এজন্য হুজুররা দেখেন না, আলহামদুলিল্লাহ, ক্ষমতায় যেই থাক, যেই আসুক, যেই যাক, তাদের সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। কখনো জেলে, কখনো বাইরে, জেলে গেলেও ইজ্জত, বাইরে আসলেও ইজ্জত। যে আলেমরা জেলে ছিল 1-2 বছর না, 1 যুগেরও বেশি, আরে তারা বের হলেও মানুষ, লক্ষ কোটি মানুষ হুমড়ি খেয়ে পড়ছে একবার দেখবে বলে। এমনকি যারা দুনিয়া থেকেই চলে গিয়েছে, মনে করেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি মাত্র 1 বছর যদি বেঁচে থাকতেন, কারণ তাকে তো আমরা আশঙ্কা করি মরেন নাই, মারা হয়েছে, স্বাভাবিক মৃত্যু না, শহীদ করা হয়েছে। তাহলে মনে করেন আজ যদি থাকতেন এবং বাইরে বের হয়ে আসতেন, মাহফিলে তো কোনো লোক হতো না, নাকি আগের চাইতে শতগুণ বেশি হতো? গোটা দেশ তো হুমড়ি খেয়ে পড়তো। এখনো যারা আছেন, মাওলানা মামুনুল হক সাহেব 3 বছর জেল খেটে এসেছেন, খুব লস হয়ে গেছে না? আজকে আমাদের সিলেটে 6টা প্রোগ্রাম করেছেন, বেশি না, মাত্র 6টা প্রোগ্রাম। প্রতিটা প্রোগ্রামে ছবি দেখেন, লোক এত বেশি, মানে সেখানে মাঝখানে এসে মনে একটা পাখিও ঢুকানো যাবে না, এত বিপুল পরিমাণ লোক। তো মহাব্বত ঢেলে দেন কে মানুষের দিলে? আল্লাহ। মহাব্বত তার পয়সা দিয়ে কেনা যায় না। আর আরেক দিকে কিছু লোক হয়তো অনেক বছর পর্যন্ত ফুটানি করেছে, পায়ের উপর পা তুলে খেয়েছে, ক্ষমতা যেতে দেরি, বর্ডারের দিকে ছুটতে দেরি না। এখন বর্ডার ক্রস করতে পারাকেই জীবনের জন্য কামিয়াবি মনে করে। বর্ডার ক্রস করে কলাপাতায় শুয়ে থাকতে পারাকেও জীবন ধন্য হওয়ার উপলক্ষ মনে করে। আমরা ছোটবেলায় কলাপাতায় সিন্নি খেতাম অনেক সময়, আর কি দেখা যেত সিন্নি দিত কলাপাতায়, সেই টেস্ট, সেই মজা লাগতো। এখন দেখা যাচ্ছে বিশাল কলাপাতা শুয়ে আস্ত সিন্নি বসে আছে, পাবলিক ধরে পরে সিন্নি বানিয়ে ছেড়েছে, এমন খাওয়া খেয়েছে বেটার জিনিসই নাকি একটা নাই করে দিয়েছে। তাহলে আল্লাহ হেফাজত করুক। তো বলছিলাম যে অনেক সময় মৌসুমি মাল পাওয়া যায়, মৌসুমি দেশপ্রেমিক, মৌসুমি চেতনাধারী। তো রবিউল আউয়াল মাস আসলে বাংলাদেশে কিছু মৌসুমি নবী প্রেমিকও পাওয়া যায়, যাদের জীবনে নবীর সুন্নত দূরের কথা, রবের আবশ্যিক আদেশ ফরজও নাই, জীবনে ওয়াজিবও নাই, তার মাথা থেকে পা, জীবন থেকে মরণ, আল্লাহর নবীর আদর্শ দূরের কথা, রবের কোনো ফরমানের বাস্তবায়ন নাই, কিন্তু এই মাস আসলে তার চেতনার কোনো শেষই নাই।
আছে নাকি নাই? আছে নাকি নাই? সবচাইতে বড় দলিল কি জানেন? দলিল হলো যে আয়াত আমি খুতবায় পড়েছি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। বলে দেন হে নবী, আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে বান্দা যাতে খুশি হয়, তো তারা বলে সব নেয়ামত, সব দয়া, সব অনুগ্রহের বড় দয়া, বড় নেয়ামত, বড় রহমত হলো নবীর আগমন। এতে কোনো সন্দেহ নাই, আমারও নাই, আপনারও নাই, কারো সন্দেহের কোনো অবকাশ নাই। আমাদের উপর রবের সবচাইতে বড় করুণা, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া, সবচাইতে বড় রহমত, সবচাইতে বড় নুসরত যে আমাদেরকে শেষ নবীজির উম্মত বানিয়েছে। এজন্য এসেছে সবার পরে, আল্লাহ চাইলে জান্নাতে যাবো ইনশাআল্লাহ সবার আগে। নাহনুল আখিরুন আল আউয়ালুন আস সাবিকুন আল লাহিকুন। তা আল্লাহ কত দিক থেকে আমাদেরকে ধন্য করেছেন। তো এই যে আয়াতটা, এই আয়াতটাকে আমি প্রথম পড়লাম না নবী প্রথম পড়েছেন? আচ্ছা, নবীর পরেই দ্বিতীয় দিনে আমি পড়া শুরু করেছি না নবীর জবান থেকে শিখে সাহাবীরা পড়েছেন? তাহলে নবী পড়লেন তার গোটা জীবন জুড়ে, সাহাবীরা পড়লেন তাদের গোটা জীবন জুড়ে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন 30 বছর পর্যন্ত শাসন করলেন, তাদের জামানাও পড়া হলো, তাবেঈরাও পড়লেন, তাবেঈরাও পড়লেন, ইমামরাও পড়লেন, 500 বছর পর্যন্ত পড়া হলো। কি এক আজীব তামাশা, 500 বছর পর এসে এই আয়াত দিয়েই নতুন একটা দিবস আবিষ্কার হয়ে গেল। কিভাবে? এক ভদ্রলোক যে ছিল এক দেশের বাদশাহ, সে দেখলো যে শিয়াদের একটা দল যাদের নাম ফাতেমি বা উবাইদি, শিয়াদের একটা উপদল নাম ফাতেমি বা উবাইদি, তারা 5-5টা দিবস পালন করে বছরে। কয়টা দিবস? 5টা দিবস। তারা এটা শিখেছে আবার খ্রিস্টানদের দেখে। খ্রিস্টানরা আপনারা জানেন বড়দিন পালন করে, বাংলাদেশে সরকারি ছুটিও হয় ওই দিনে। বড়দিন, বড়দিন মানে কি ওই দিনটা সাইজে বড় না, ওই অর্থে না, বরং এই দিন ওদের নবীর জন্ম হয়েছে ওদের ভাষ্য অনুসারে। কোন নবী? ঈসা নবী। ওদের ভাষ্য অনুসারে, যদিও ইতিহাসে প্রমাণিত না যে আসলেই এই দিনে জন্ম নিয়েছেন, তবে প্রমাণ লাগে না চেতনার জন্য, ওরা এমনি একটা ধরে নিয়েছে আর কি, যে এই দিনই জন্ম নিয়েছেন তিনি, তো দিবস পালন করে বড়দিন। তো এটা দেখে শিয়ারা ভাবলো, ওরা যদি ওদের নবীর প্রেমে দিবস পালন করতে পারে, আমাদের অন্তরে কম প্রেম আছে নাকি? আমরা পিছিয়ে থাকবো কোন দুঃখে? ওরা করলে আমাদেরও করা লাগবে। যেমন বাংলাদেশে অনেক ভালো ভালো মানুষ এখন ভ্যালেন্টাইন্স ডে পালন করে, কি জানেন না আপনারা? ভ্যালেন্টাইন্স ডে পালন করে কেন? আরে ওরা করে, আমরা না করে থাকি কিভাবে? তাহলে তুমি কেমনে করবা? ওরা তো করে আকাম দিয়ে, তুমি সুকাম দিয়ে কিভাবে করবা? বলে আমি আমার বউয়ের সাথে পালন করব, বউকে নিয়ে ঘুরতে যাব, পার্কে যাব, ব্যাস দিবস তো পালন হয়ে যাবে। তো বউরে নিয়ে ঘুরতে যাবে ভালো জিনিস, কিন্তু এই দিনেই কেন যেতে হবে? নিজের উপর এটা চাপিয়ে নিলা কোন দুঃখে? অনুসরণ কার করলা? নবীর সাহাবীর অনুসরণ তো হলো না, ঘুরে ফিরে অনুসরণ তো সেই খ্রিস্টানদেরই হলো, কাফেরদেরই হলো। তাহলে এখন তারা দেখলো যে ওরা যেহেতু পালন করে ঈসা নবীর জন্মের দিনকে বড়দিন বলে, তারা পাক পাঞ্জাতন, এই শব্দ তো আপনারা শুনেছেন মনে হয়, পাক পাঞ্জাতনের জন্মদিবস পালন শুরু করলো। রাসূলের জন্মদিবস, আলী রাদিয়াল্লাহু আনহুর জন্মদিবস, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্মদিবস, হাসানের জন্মদিবস, হুসাইনের জন্মদিবস রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, 5টা দিবস। ওখান থেকে এই বাদশা দেখলেন কই খারাপ তো না, দিবস তো পালন হয়, তাহলে আমিও শুরু করি। তিনি শুরু করলেন, তবে প্রত্যেক বছর একদিনে তিনি পালন করতেন না, কারণ আল্লাহর নবীর জন্ম হয়েছে ঠিক কোন তারিখে এটা নিয়ে বিভিন্ন ইতিহাসের মধ্যে বিভিন্ন মত আছে। তো কোন বছর পালন করতেন 2 রবিউল আউয়াল, কোন বছর 6 রবিউল আউয়াল, কোন বছর 8 রবিউল আউয়াল, কোন বছর 12 রবিউল আউয়াল। এক এক বছর এক এক ভাবে পালন করতেন। কেন? সবগুলো মত যাতে ঠিক থাকে, মানে মারতে থাকি, একটা না একটা তো লাইগা যাবে আর কি, এই টাইপের একটা অবস্থা। পরবর্তীতে অনেকের মধ্যে সেই চেতনাটা ঢুকলো, তাদের সবার দলিল আল্লাহ বলেছেন খুশি হতে, আর মিছিল করা মানেই তো খুশির প্রকাশ ঘটে, আর জিলাপি খেলে তো খুশি কামেল হয়ে যায়। এই ওয়াহাবিদের গায়ে জ্বলে কোন দুঃখে? বলে নাকি বলে না? বলে নাকি বলে না? তো এই আয়াতটা হুকুম দিলেন আল্লাহ, আল্লাহ বললেন অবশ্যই খুশি হবা। তো সব ক্ষেত্রে হুকুম নেই আল্লাহর থেকে, তরিকা নেই নবীর থেকে। এই আয়াতের ক্ষেত্রেও হুকুম তো নিলাম আল্লাহর থেকে, তরিকা নেব তোর পীরের থেকে, তরিকা নেব তোর বাপের থেকে, তরিকা নেব তোর দলের থেকে, তরিকা নেব কার থেকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আর যদি তারে বাদ দিয়ে অন্য কারো থেকে তরিকা নেওয়া লাগে, কালেমা চেঞ্জ কর, কালেমা চেঞ্জ করে যার তরিকা নিবি তার নামে কালেমা পড়। কালেমা যেহেতু পড়েছে নবীর নামে, সুতরাং তরিকাও নেব প্রিয় নবীজির থেকে, কারণ ইসলাম নবী
পূর্ণাঙ্গ করে গিয়েছেন নাকি অপূর্ণাঙ্গ রেখে গিয়েছেন? কেউ যদি বলেন ইসলাম নবী অপূর্ণাঙ্গ রেখে গিয়েছেন, সে বেঈমান। কারণ সূরাতুল মাইদা আয়াত নম্বর ৩ আল্লাহ বলে দিয়েছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বিদায় হজের দিনে আয়াত নাজিল হয়েছে। তো আল্লাহ বললেন ইসলাম পরিপূর্ণ, তুমি বলছো ইসলামে বাকি আছে। নবীর পরে নতুন সুন্নত, নবীর পরে নতুন মুস্তাহাব, নবীর পরে নতুন ফরজ, নবীর পরে নতুন ওয়াজিব আসতে পারে। তাহলে তোমারে সত্যবাদী মানবো না আল্লাহর সত্যবাদী মানবো? যদি বলে আল্লাহই সত্যবাদী, তার মানে তুমি মিথ্যাবাদী। কারো দ্বিমত করার কোনো অপশন আছে? আচ্ছা, নবীর জন্মে নবী খুশি ছিলেন কিনা? নাকি তার জন্মে তিনি খুশি না? খুশি। তা আল্লাহ নবী কোন বছর এভাবে শোডাউন দিয়েছেন, এভাবে বলেছেন যে এই বছর সবাইকে নিয়ে জশ্নে জুলুস বের করব, র্যালি বের করব, কবে করেছেন? যদি বলেন অমুক সালে করেছেন, আমি আজকে প্রয়োজনে এখন থেকে এই মজলিস থেকে ঘোষণা দেব এই বছর সবাই মিলে করা লাগবে। নবী করলে তোরা করবি না, কোন দুঃখে? আর যদি প্রমাণ করতে না পারেন নবী করেন নাই, তাহলে দ্বিতীয় অপশনে আসেন, নবীর আহলে বাইত, নবীর খুলাফায়ে রাশেদিন, নবীর সাহাবীরা করেছেন কিনা। কারণ কেউ যদি বলে আহলে বাইতের চাইতে নবীকে বেশি ভালোবাসি, সাহাবীর চাইতে নবীকে বেশি ভালোবাসি, খুলাফায়ে রাশেদিনের চাইতে নবীকে বেশি ভালোবাসি, আমি বলবো অতি ভক্তি চোরের লক্ষণ। কারণ তাদের চাইতে বেশি ভালোবাসতে পারবা না, কোনোদিন সম্ভব না। আল্লাহ তাদেরকে বানিয়েছেন পরবর্তী গোটা উম্মতের জন্য নমুনা, মডেল, মানদণ্ড। সুতরাং তাদের চাইতে যে বেশি বুজুর্গি দেখাতে যাবে, ওরে বুজুর্গ না, ওরে ভণ্ড ভালো হবে। সাহাবীরা বিয়ে করেছেন, কেউ কেউ 4টা পর্যন্ত বিয়ে করেছেন। এখন আয়েশা এক সাধু বাবা বলে, আমি বিয়ে শাদী করব না, আমি সারা জীবন চিরকুমার হয়ে থাকব এবং এটাকেই আমি বুজুর্গি মনে করব। এরকম কেউ বললে আমরা তার এই আদর্শকে ভালো বলবো নাকি বলবো তুমি আসলে বেশি বুজুর্গ হতে গিয়ে বেশি বেজির্গ হয়ে গিয়েছে? মানে তোমার মস্তিষ্কের নতুন করে চিকিৎসা করানো প্রয়োজন এবং ইমানকে সাহাবীদের ইমানের মডেলে বানানো প্রয়োজন। কারণ সাহাবীদের উপর আল্লাহ খুশি, দলিল কোরআন। তোর উপর কে খুশি রে? তুই ইমান নিয়ে মরতে পারবি কি নেই গ্যারান্টি তোরে কে দিয়েছে? তাহলে সাহাবীর চাইতে বড় বুজুর্গি দেখানোর কোনো সুযোগ আছে? আরে বলেন না আছে? তো সাহাবীরা করেন নাই, তাবিরা করেন নাই, তাবে তাবিরা করেন নাই, তুমি আবিষ্কার করলা কোন দুঃখে? আচ্ছা, দলিল দেয় যে নবী তো রোজা রেখেছেন সোমবারে, ভালো কথা, নবী সোমবারে রোজা রেখেছেন। নবী নিজেও বলেছেন এটা হলো সেই দিন যেদিন আমার জন্ম হয়েছে, যদিও বলেন নাই যে জন্মের কারণেই রোজা রাখি। এখন পার্থক্য বুঝেন, নবী সপ্তাহে রোজা রাখতেন 2 দিন। কয়দিন? এক হলো সোমবার, আর এক কি বার? বৃহস্পতিবার। কেন রাখতেন? নবী নিজে কারণ বলেছেন, আমি বলি নাই, নবী কারণ বলেছেন। এই 2 দিন বান্দার আমল উপস্থাপন করা হয় আল্লাহর কাছে। আমি এটা পছন্দ করি, আমার আমল হাজির করা হোক এমন হালতে যখন দেখবে আমার আল্লাহ আমি ইবাদতে আছি। তো নামাজ প্রতিটা মুহূর্তে পড়া যায় না, কিন্তু রোজা এমন একটা আমল, সুবহে সাদিক থেকে শুরু, সূর্যাস্তে গিয়ে শেষ, এই পুরো টাইম ঘুমায়া থাকলেও নেক আমলের সওয়াব লেখা হয়, অন্য ইবাদতে থাকলেও নেক আমলের সওয়াব লেখা হয়। দোকানদারি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, খেত খামার যা করেন আপনার আমল লেখা হয়। কেন? কারণ ইবাদত তো রানিং, রোজা তো ভাঙেন নাই, রোজা তো চলছে। তো যেই কয় ঘন্টা রোজা চলবে, 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 17 ঘন্টা, যেই কয় ঘন্টা চলবে, প্রত্যেক সেকেন্ডে আপনি ইবাদতে আছেন, কিরামান কাতিবিন লিখতে থাকবে। তা আল্লাহর সামনে যেই মিনিটে 2টার সময়, 4টার সময়, 10টার সময়, 5টার সময়, যেই কয়টা বাজে আমল নামা হাজির করা হোক, আল্লাহ দেখবেন বান্দা নেক আমলে আছে। আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? যেমন ছাত্র জামানে আমরা যখন ছাত্র ছিলাম, হুজুররা মাঝে মধ্যে নিগরানি করতে আসতো, মানে টহল দিতে আসতো যে আমরা পড়ি না দুষ্টমি করি। এখন মনে করেন পুরা টাইম পড়তে পড়তে উল্টায় ফেলেছি। খালি এই হুজুর আসার আগে একটু আর মোড়া ভেঙে পাশের জনের সঙ্গে একটু গল্প শুরু করেছি, কি রে দোস্ত তোর কি অবস্থা, পড়াশোনা কেমন হচ্ছে? এই টাইমে আইসা মনে করেন দেখলো, তখন রাগ করবে কিনা? বলবে কিনা কি রে তুই মনে হয় পুরো টাইমে গল্প করেছিস, পড়িস নাই, অথচ পুরো টাইমে পড়েছে, মাত্র 1 সেকেন্ড হয়েছে অমনোযোগী হয়েছে, হাতে নাতে ধরা। আগের ভালো জিনিসটাও কিন্তু নাই হয়ে যাবে, হুজুর একটা খারাপ ধারণা করবে, আবার উল্টাও হতে পারে। আগে পরে পড়ার কোনো খবরই নাই, মাঝখানে খালি একটু বইয়ের দিকে তাকিয়েছে, এমন টাইমে টিচার এসে হাজির, বলবে হা আমার ছাত্রটা কত ভালো, পরে আর পরে আর পরে, পড়তে পড়তে দিন রাত উল্টে ফেলে, অথচ ঘোড়ার ডিম কিছুই পড়ে না, খালি এই মুহূর্তে বইটা নিয়ে সামনে বসেছে। এমন হয় কি না? তা আমরা ছাত্র জামানে এটা চাইতাম যে অন্য টাইমে পড়ি আর না পড়ি, হুজুর আইসা যাতে দেখে যায় আমি পড়ি। এজন্য অনেক সময় ছাত্ররা দেখা যায়, এটা জেনারেল লাইনও চলে, ধরেন এই লাইনও চলে, যে কেউ একজন দেখছে হুজুর আসছে, একটু সবাইরে সতর্ক করে দেয়,
মানে কি? আওয়াজ শুনলে বোঝা যাচ্ছে সাইরেন বেজেছে, মানে হল আপকামিং সুন, তিনি আসছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। তো এটা শুনলে সবাই ব্যাস মনোযোগ দিয়ে পড়তে বসতো, মানে হলো হুজুর এসে যাতে ভালো ধারণা করে। তো এটা সবার তামান্না থাকে কি না? আরে আপনি আমার দাওয়াত দিয়ে নিলেন আপনার বাসায়, অনেকে আমাদের মেহমানদারির জন্য নেয়, দেখে টেলিভিশনটা সুন্দর করে কাঁথা দিয়ে পর্দা দিয়ে ঢেকে রাখে, সারা বছর তো ঢেকে রাখে না। আজকে হুজুর এসেছে, আজকে ঢেকে রেখেছে কোন যুক্তিতে? হুজুর যাতে অন্তত তারে একটু ভালো মানুষ ভাবে, যে টেলিভিশন মনে হয় কোনো প্রয়োজনে রেখেছে, ওই খবর টবর দেখা লাগে আর কি মাঝে মধ্যে। আসলে টেলিভিশনে কোনো ইন্টারেস্ট নাই, আগ্রহ নাই, আকর্ষণ নাই, এজন্য ঢেকে ঢুকে রাখে। তো মানুষ আসলে এটা চায় যে আরেকজন তারে ভালো দেখুক, ভালো অবস্থায় পাক। তো আল্লাহর নবী বলেন, আমি চাই আল্লাহর সামনে যেই কয়টা বাজে আমার আমল হাজির করা হোক, আল্লাহ যাতে দেখে আমি তার ইবাদতে আছি। সুবহানাল্লাহ। এজন্য নবী রোজা রাখতেন কয়দিন? সোমবার, বৃহস্পতিবার, 2 দিন। বৃহস্পতিবার কার জন্ম? সোমবার জন্মের কারণে যদি রোজা রাখতেন ভালো কথা, মানলাম আপনার ব্যাখ্যা। বৃহস্পতিবার কার জন্ম রে ভাই? ও 2 দিন কেন রোজা রাখতেন? 1 দিন না রাখবেন? দ্বিতীয় কথা হলো, এক হলো দিন আর এক হলো তারিখ। যদি নবীর অনুসরণে দিবস পালন করতে চাও, তুমিও শুরু করো, প্রত্যেক সোমবারে রোজা রাখবা, ইনশাআল্লাহ নবীর সুন্নতের উপর আমল হবে, কিয়ামতের দিন নবীর সঙ্গে হাসর হবে। কিন্তু নবী রাখতেন প্রত্যেক সোমবার দিন রোজা, বৃহস্পতিবার দিন রোজা, তোমার এগুলোর খবর নাই, তুমি নিবা খালি তারিখ, যেটা বছরে আসবে একবার, সপ্তাহে সপ্তাহেও না, মাসে মাসেও না, তাও তুমি রোজা রাখবা না। নবী রেখেছিলেন রোজা, তুমি খাবা হালুয়া। তো এটা কেমন হইল রে ভাই? নবীর অনুসরণ না খেয়ে করো, কারণ নবী না খেয়ে থেকেছেন, রোজা রেখেছেন, কিন্তু তুমি খেয়ে খেয়ে এটা আবার কেমন অনুসরণ করলা? তাহলে আসলে কি তুমি নবী প্রেমিক না মিষ্টি প্রেমিক? প্রশ্ন আসবে নাকি আসবে না? আরে আসবে নাকি আসবে না? তো এই যে আজীব তামাশা সমাজের মধ্যে ছড়িয়ে গিয়েছে, তাহলে এটা কিভাবে আয়াতের ব্যাখ্যা হতে পারে আমাকে বলেন। যদি বলেন এটাই আয়াতের ব্যাখ্যা, এই আয়াত কি নবী বুঝেন নাই, সাহাবীরা বুঝেন নাই, তাবেঈরা বুঝেন নাই, তাবেঈরা বুঝেন নাই? তারা না বুঝলে আমাদেরও বোঝা লাগবে না, কারণ তাদেরকে বাদ দিয়ে যে ইসলাম আসবে, ওই ইসলাম আমাদেরকে মুক্তি দিতে পারে না। আপনারা যারা বাস্তবেই স্ত্রীকে ভালোবাসেন, আপনারা কি ভ্যালেন্টাইন্স ডে পালন করেন? এই 14 ফেব্রুয়ারি পালন করেন নাকি? আমি যদি বলি হাত তোলেন, দেখা যাবে কেউ হাত তুলে নাই, বলবো না, পরে আবার অন্যরা লজ্জা টজ্জা পায় কিনা। তাহলে দেখা যাচ্ছে আপনারা দিবস পালন করেন না কেন? আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের অন্তরে কি প্রেম নাই? এই দিন তো ভালোবাসা দিবস, আপনাদের ভেতরে কি ভালোবাসা নাই? বলবে আমাদের ভালোবাসা ভালোবাড়ি সবই আছে, আমাদের অন্তরে প্রেম বছরে 24 আওয়ার্স প্রতিদিনই থাকে। আমাদের ভালোবাসার জন্য নির্দিষ্ট দিন লাগে না যে ওই দিন আসলে এই ভালোবাসা উপচে পড়বে, বাকি দিন খবর থাকবে না। আরে নির্দিষ্ট দিবস লাগে লুচুদের জন্য, ভালো মানুষের জন্য লাগে না। ভালো মানুষের জন্য বছরের প্রতিটা দিনে দিবস, আলাদা করে একদিন রে দিবস সাজানো লাগে না। এটাই তো যুক্তি, এটাই তো যুক্তি। কারণ স্ত্রীকে প্রতিদিন ভালোবাসি, মাকে প্রতিদিন ভালোবাসি, বাবাকে প্রতিদিন ভালোবাসি, এজন্য কোনটা বাপ দিবস বাস্তবে আমি জানি না, কোনটা মা দিবস আমার মনে নাই, কোনটা প্রেম দিবস এই তারিখটা শুধু মনে থাকে বেশি আলোচিত হওয়ার কারণে 14 ফেব্রুয়ারি, তাও বাদ, এটাও আমরা পালন করি না। কেন করে না? অন্তরে প্রেম নাই? অবশ্যই আছে, কিন্তু এই প্রেম পালন করতে নির্দিষ্ট দিবস লাগে না। আর নির্দিষ্ট দিবস পালন করেই যদি প্রেমের প্রদর্শন দেখাতে হয়, তাহলে আল্লাহর জন্য একটা দিবস রাখেন না কেন? বলবে হুজুর আল্লাহর কি আবার কোনো জন্মবার্ষিকী হতে পারে নাকি? না, জন্ম না, ভিন্ন কোনো শিরোনামে রাখেন। কারণ দিবস, সব দিবস আছে, আন্ডা দিবস, হাত ধোয়া দিবস, বিশ্ব স্যানিটারি ল্যাট্রিন দিবস, জানেন না? সব নামে দিবস আছে। দিবস দিলে নাকি সচেতনতা বাড়ে, তা আল্লাহর নামে একটা দিবস দিয়ে দেন না। বলবে না হুজুর এটা বেয়াদবি হবে, প্রতিটা দিনই দিবস। তা আল্লাহর ক্ষেত্রে যদি প্রতিটা দিন দিবস হয়, নবীর ক্ষেত্রে প্রতিটা দিন কেন দিবস হবে না? আমরা কেন দিবস পালন করি না? কারণ কুলাতে পারবো না। বছরে 365 দিনে নবীকে ভালোবাসি, বছরে 365 দিনই নবীর জন্মে খুশি থাকি, বছরে 365 দিনই আল্লাহ নবীর অনুসরণ করার আগ্রহ অনুভব করি। তো কত জিলাপি খাবো, কত হালুয়া খাবো? জিলাপি খেতে থাকলে সারা বছর জিলাপি খাওয়া লাগবে, অন্য কিছু খাওয়ার সুযোগ পাবো না। তার মানে এই দিবস লাগে হলো ভণ্ডদের জন্য, ভালো মানুষের জন্য দিবস লাগে? বলে না দিবস লাগে না। তাহলে এই যে 12 রবিউল আউয়াল আসলে ব্রাহ্মণবাড়িয়ার দিকেও ছুটতে থাকে। কিছু লোক তো আগে ঘোষণা দিত এবছর সদরের মধ্যে শোডাউন দেবই দেব, বলতো না? যদিও পারতো না, কারণ পাবলিক তাদেরকে সাপোর্ট দিত না।
যেই নেতাদের উপর কাঁধে ভর করে ডায়লগগুলা মারতো, নেতারাও তো পালিয়েছে, এখন কেউ দেশেই নাই আর কেউ গর্তের মধ্যে লুকিয়ে আছে। এই বছর কি হবে রে ভাই? এই বছর কার কান্দে ভর করে বলবে ব্রাহ্মণবাড়িয়ায় ছাড়াছাড়ি নাই, ব্রাহ্মণবাড়িয়া সদরে বা শোডাউন দেওয়া চাই চাই? তারপরও যদি বলে, আমি অনুরোধ রাখবো, যদি বলে তাহলে সবগুলো ভণ্ডকে শায়েস্তা করতে হবে শক্ত হাতে। বলবেন কেন? এটা বলে আলোচনা শেষ। বেদাত ঢুকলে ধর্ম বিকৃত হতে থাকে। বলবেন কিভাবে? কমন একটা যুক্তি নেন, খুব সহজে বুঝবেন ইনশাআল্লাহ। নবী মুসা দুনিয়াতে শিরিক নিয়ে এসেছেন না তাওহীদ নিয়ে এসেছেন? নবী ঈসা দুনিয়াতে শিরিক নিয়ে এসেছেন না তাওহীদ নিয়ে এসেছেন? কিন্তু আজকে যারা ইহুদি আছে, যারা নবী মুসাকে নবী বলে, আজকে যারা খ্রিস্টান আছে, যারা নবী ঈসাকে নবী বলে, ওরা তাওহীদের উপর আছে না শিরিকে চলে গেছে? কেন? নবীর নামে কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। তো নবীরা যদি মানে, পৃথিবীতে কোন নবী শিরিক শেখায় নাই, না আমার নবী না আগের কোন নবী। তো নবীরা যদি মানেই, তাহলে বুঝলাম আমার নবীর লাইনে হয়তো তাদের অবিশ্বাস আছে, কিন্তু আল্লাহর লাইনে তো কোনো আকীদা সমস্যা থাকার কথা না। কিন্তু আমরা দেখতে পাই আল্লাহর লাইনেও তাদের দিলের মধ্যে শিরিক ঢুকে গিয়েছে। কেন রে ভাই? যুক্তি কি? কারণ কি? একমাত্র কারণ, তারা নবীর আনিত ধর্ম ধরে রাখে নাই, বরঞ্চ পরে ধর্মে কিছু বাড়িয়েছে, কিছু কমিয়েছে। নবী ঈসা বলেছিলেন আল্লাহ এক, তারা বলেছে আল্লাহ তিন। নাউযুবিল্লাহ। নবী ঈসা বলেছেন লা ইলাহা, সব নবীর কালেমা এটা। নবী ঈসা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে ইবাদতের উপযুক্ত কয়জন? একজন। নাম কি তার? আল্লাহ। আর তারা কি বলেছে? কোরআনে আছে ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, সূরা নিসার আয়াত। তারা বলেছে আল্লাহ হলেন তিনজনের একজন। ট্রিনিটি বলা হয় আকীদাকে, ত্রিত্ববাদ, ট্রিনিটি। মানে কি? যে রব হলো একটা পরিষদ। সরকার যেমন আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার মানে কি? এক ব্যক্তি না। সরকার মানে হলো এর মধ্যে অনেকজন ব্যক্তি আছে। হ্যাঁ, কেউ সভাপতি, কেউ নিচের, কেউ প্রধানমন্ত্রী, কেউ সাধারণ মন্ত্রী, কিন্তু পুরোটা মিলেই তো সরকার। তাহলে তারা আল্লাহর এরকম সরকার বানিয়ে ফেলেছে যে আল্লাহ হলেন তিনজন মিলে। তিনজন কে কে? একজন হলেন গড, আর একজন হলেন হোলি স্পিরিট, পবিত্র আত্মা, রুহুল কুদস মানে জিবরিল আমিন। আর একজন কে? আর একজন হলেন যীশু খ্রিস্ট, ঈসা রুহুল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। নবীরাও বানিয়ে দিয়েছে রব, জিবরিল আমিনকেও বানিয়ে দিয়েছে রব। আর ওদের একটা শাখাগোত্র আছে যারা জিবরিল আমিনের বদলে মারিয়াম আলাইহিস সালাম, মা মারিয়াম আলাইহিস সালামকে বানিয়ে দিয়েছে রব। এমনকি তার মূর্তিও পাওয়া যায়। আমি নিজ চোখে দেখে এসেছি শেরপুর, বাংলাদেশে শেরপুরে ওদের সবচাইতে বড় ইজতেমা হয় খ্রিস্টানদের, অনেকে জানেন না, বর্ডারের একদম পাশে। সেখানে কয়েক কোটি টাকা ব্যয় করে বিদেশ থেকে তারা একটা মূর্তি এনেছে, মা মেরির মূর্তি, ওদের ভাষ্য অনুসারে। নিজ চোখে আমি সেটা দেখে এসেছি। তাহলে মূর্তি বানিয়ে সে ভিন্ন, দলে দলে ভিন্ন, দরবারে দরবারে ভিন্ন, সময়ে সময়ে ভিন্ন, কিন্তু নবীর আদর্শ, নবীর সুন্নতে কোনো ভিন্নতা পাবেন না। 1400 বছর আগেও যা, আজকেও তা, বাংলাদেশেও যা, সৌদি আরবেও তা, আফগানিস্তানেও যা, তুরস্কেও তা। নবীর আদর্শে কেউ ভিন্নতা তৈরি করতে পারবে না, কোনো সম্ভব না। মনে থাকবে? মনে থাকবে? তাহলে আমরা কি মৌসুমী নবী প্রেমিক হব না খাঁটি নবী প্রেমিক হব? খাঁটি নবী প্রেমিক হবেন কিভাবে? নবীর আদর্শ অনুসরণ করলে, নবীর ইজ্জত, নবীর দ্বীন শরীয়ত হেফাজতের জন্য নিজের জানকে উৎসর্গ করে দিলে। আর মৌসুমী নবী প্রেমিক হবেন, নবীর সুন্নত মানার দরকার নাই, শরীয়ত হেফাজতের দরকার নাই, নবীরা গালি দিলে রাজপথে নামারও দরকার নাই, নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে কোনো কিছু করারও দরকার নাই, বসে বসে খালি বেশি বেশি জিলাপি খাবেন, ডায়াবেটিস হলে আরো বাড়ায় খাবেন, ব্যাস এতেই খাঁটি নবী প্রেমিক হয়ে চাল চালায় জান্নাতে চলে যাবেন। কি সুযোগ আছে? সুযোগ আছে। তাহলে ভণ্ডরা সংখ্যায় যত বেশি হোক, তাদের সাথে আপোষে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এটা বলেই আলোচনা শেষ, মান ওয়াক্কারা সাহিবা বিদআহ ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম। যে ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান দিল, সে নিজেও ইসলামের ধ্বংসে অবদান রাখলো। কোন নাস্তিককে সম্মান দিলে যেমন ইসলামের ক্ষতি হয়, কোন কাদিয়ানি, কোন হিজবুত তাওহীদকে সম্মান দিলে যেমন ইসলামের ক্ষতি হয়, মানুষের কাছে ভুল মেসেজ যায়, কোন ফ্যাসিস্ট, কোন স্বৈরাচার, কোন জালেমকে শেল্টার দিলে, সাপোর্ট দিলে, সমর্থন করলে যেমন এতে জাতির সামনে ভুল মেসেজ চলে যায়, একইভাবে বেদাতির ব্যাপারেও সফট কর্নার অবলম্বন করলে, তাদেরকে শেল্টার দিলে এতেও ধর্মের ক্ষতি হয়। এমনকি বড় পীর মহিউস সুন্নাহ আল্লামা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট বলে গিয়েছেন যে বেদাত
জাতিরে দেখলে সালামও দিবা না, ওরে সালাম দিলেও মানুষ ইসলামের ব্যাপারে ভুল বার্তা পাবে, ওদের ব্যাপারে কোন ধরনের নম্রতা অবলম্বন করতে পারবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রবিউল আউয়াল মাসে নবীর জীবনী জেনে বাস্তবেই খাঁটি নবী প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ নবীর সুন্নাত অনুসরণের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসার যাবতীয় প্রয়োজন কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।